হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রিজের লাইটটা অফ করে দিয়েছি, কিন্তু এই যে অনেকক্ষণ হয়ে গেছে তারপরও এই বরফগুলো ছুটছেই না। কেন ছুটছে না বুঝতেই পারলাম না। তারপরে ভাবলাম যে ভুল করেছি, যদি ফ্রিজের মুখগুলো খুলে রেখে দিতাম দরজাগুলো, তাহলে হয়তো বা তাড়াতাড়ি সব বরফগুলো গলে যেত, এত কষ্ট করতে হতো না। দীর্ঘ 1-1.5 ঘন্টা পরে এই চেষ্টাই করে যাচ্ছি, ছোটানোর কোনোভাবেই ছুটছে না, এত পরিমাণ বরফ জমে গেছে। অনেক দিন হয়ে গেছে তো ফ্রিজটা, মাকে এই যে বারে বারে বলছি যে একটা নতুন ফ্রিজ কিনে আনি, কিন্তু মা চেঞ্জ করবে না। আসলে মায়া ধরে গেছে, অনেক দিন হয়ে গেছে তো। সেই ছোটোবেলায় কিনেছিল ফ্রিজটা, আর এখন অনেক বছর হয়ে যাওয়ার কারণে জিনিসটার প্রতি মায়া লেগে গেছে। মা বলছে থাক, যতদিন চলা যায় চলুক, তারপরে একটা নতুন ফ্রিজ কিনে আনবো। অনেক কষ্ট করে এই যে বরফগুলো ছুটিয়ে নিলাম। আমি ভেতরটাও অনেক সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আর ভেতরের যে তাকগুলো আছে সেগুলোও কিন্তু আমি সাবান দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে তারপরে বিছিয়ে দিলাম। এখন যে মাছের যে পোটলাগুলো আছে সেগুলো এখন আস্তে আস্তে করে রেখে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে ফ্রিজটা। বরফ জমে প্রচুর, কিছুদিন পরে পরেই পরিষ্কার না করলে একদম হয় না। আর এই বরফ ছোটানো যে কী পরিমাণ কষ্টকর সেটা বলে বোঝানো যাবে না। আমি সম্পূর্ণ ফ্রিজটাই একদম ওপর নিচ সহকারে A to Z পরিষ্কার করে নিয়েছি। ভেতরটা আর পরিষ্কার করা আর ওইভাবে দেখানো হয়নি, নিচেরটা। এখন আমি বাহিরের পরিষ্কার করে নিয়েছি। ভেতরের দিক পরিষ্কারটা তো দেখালাম, বাহিরের দিকটা এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আমার ফ্রিজ পরিষ্কার করা একদম শেষ। তারপরে বাথরুমের মধ্যে কয়েকটা কাপড় চোপড় ছিল, সকালবেলা ধুয়ে রেখেছি, আর ছড়ানো হয়নি। জর্জেট জামা তো, সাথে সাথে ছড়ালে দেখা যায় ওই স্থানটায় একদম পানিতে ভরে যায়। তাই ভাবলাম যে একটু বাথরুমের মধ্যে ঝরা দিয়ে নিই, তারপরে ছড়িয়ে দিব। এই যে পানিগুলো একদম ঝরে গেছে, এখন আমি এগুলোকে বাইরে ছড়িয়ে দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। জর্জের জামা যদিও খুব বেশি সময় লাগে না শুকাতে, কিন্তু জল দিয়ে ভিজে যাবে বলে আমি একটু দেরি করেই দিলাম। যাই হোক, আমার সবগুলো কাপড় চোপড় হয়ে গেছে নাড়া। আর এখন মার যে শাড়িটা আছে সেটা পাশে ছিল, একটু সামনে এনে দিলাম যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই কাজ তো হয়ে গেল। তারপরে এখন কি করব? ফ্রিজ তো পরিষ্কার করে নিলাম। ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমার অনেকগুলো থালা বাসন একসাথে ভরে গেছে। এগুলোর মধ্যে মাছ, তারপরে ওই যে দুধের যে পোটলা ছিল সেগুলো রাখার কারণে একটু একটু তেল তেল হয়ে গেছে। আর এগুলো যদি ভালোভাবে মেজে না রেখে দিই একদম ভালো লাগে না, দুধের একটা গন্ধ করবে। তাই ভাবলাম একটু সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিই, পরিষ্কার করে তারপরে রেখে দিই। সবগুলো থালা বাসন মেজে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এদিকে এই যে বরফগুলো যে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি সেগুলো এখনও গলেনি, গলতে থাক। আর আমি এদিকে সব কিছু করে টরে চলে আসলাম। আর কাপড় ছড়াতে গিয়ে অনেকগুলো কাপড় বারান্দা থেকে নিয়ে আসলাম। অনেক দিন মানে কালকে দিয়েছিলাম শুকানোর জন্য, শুকিয়ে গেছে। আজকে এগুলো এনে ভাবলাম যে একবারে যেহেতু কাজ করছি, কাজ একদম শেষ করে তারপরে খাওয়া দাওয়া যাই হোক সেগুলো করে নেবো আর কি, বিশ্রাম নেওয়া। তাই ভাবলাম যে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই। দেখুন কতগুলো কাপড় চোপড়। আসলে মানুষের জনসংখ্যা বেশি হলে হয় কি, 2টা করে কাপড় চোপড় হলে অনেকগুলো হয়ে যায়। আর আমার বাচ্চা, ওর তো কাপড় চোপড়ের অভাব নেই। তবে এখানে আমার ছেলের থেকে আমাদের কাপড় চোপড়গুলোই বেশি আর কি। কথায় কথায় দেখুন আমার সবগুলো কাপড় চোপড় গোছানো হয়ে গেছে। তারপরে কি কাজ টাজ তো অনেক করলাম। আমার তো এখন প্রচুর পরিমাণ ক্ষুধা লেগে গেছে, খেতে বসে গেছি। কী কী রান্না হয়েছে সেটা একটু শেয়ার করি। এই যে আলু আর বেগুন দিয়ে ছানার তরকারি, আর সাথে ছিল ইলিশ মাছ ভাজা, আর ছিল ঢ্যাঁড়স ভাজা। এইগুলোই ছিল আজকের খাবার দাবার। আমার তো খুব ক্ষুধা লেগে গেছে, অনেক কাজ টাজ করে খেতে বসে গেছি। আপনারাও এখন দুপুরের খাবারটা খেয়ে নেন। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।